আসসালামু আলাইকুম। ঢাকা সিলেট 6 লেন প্রকল্প আজকের পর্বটি হচ্ছে শেরপুর থেকে আউশকান্দি পর্যন্ত 10 কিলোমিটার পথ, মাঝখানে থাকবে সৈয়দপুর বাজার। এই 10 কিলোমিটার পথ কোথাও কাট না করে আজকে আপনাদের দেখাতে চাই। আজ হচ্ছে 6 এপ্রিল 2026। 6 এপ্রিল 2026 ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের নতুন একটি আপডেট। আমরা প্রথমে একটু এই শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে কুশিয়ারা নদীর উপর যে ব্রিজ নির্মাণের কাজ চলছে এই অংশটুকু একটু দেখাতে চাই। তারপরে আমরা ঠিক মুক্তিযুদ্ধ চত্বর থেকে সোজা সৈয়দপুর হয়ে আমরা চলে যাব আউশকান্দি চৌরাস্তা পর্যন্ত। তো আমরা যদি একটু বলি, এই যেহেতু শেরপুর চত্বর একটি বাঁক রয়েছে, বাঁকটিকে একটু সোজা করা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পুরাতন 2 লেনের বেইলি সেতুর পাশ দিয়েই কিন্তু আরও 6 লেনের সেতু নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সয়েল টেস্ট শেষে এখন পাইলিংয়ের কাজটি চলছে, অর্থাৎ এই সেতুটি চালু হলে বামের যে পুরাতন সেতু রয়েছে বেইলি সেতু সেটি কিন্তু তুলিয়ে ফেলা হবে। তো আমরা দেখতেই পাচ্ছি, গত পর্বে দেখেছিলাম দুই পাশে লোড টেস্টের কাজ চলছিল, এবার কিন্তু সেটি শেষ হয়ে পাইলিংয়ের কাজটি চলছে। আমরা এই যে অংশে দেখতে পাচ্ছি সেটা। তো এখান থেকে সোজা আমরা চলে যাব চত্বর থেকে একদম আউশকান্দি চৌরাস্তা অংশ পর্যন্ত। অনেকেই অনুরোধ করেছিলেন এই অংশের আপডেট শেয়ার করার জন্য। তো আমি ইতিমধ্যে কিন্তু 4টি পর্ব করেছি। পীর হাবিবুর রহমান চত্বর থেকে লালাবাজার একটি বাইপাস, তারপরে মাধবপুর থেকে রয়েছে অলিপুর, অলিপুর থেকে রয়েছে শায়েস্তাগঞ্জ, এরপরে রয়েছে লালাবাজার থেকে গোয়ালা বাজার। সকল ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা ঠিক চত্বর থেকে এখন যাচ্ছি আউশকান্দির দিকে। এই অংশে যদি বলি, হাতের ডান পাশে বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বিশাল একটি ফ্যাক্টরি নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি এই বাম পাশে কিছু জায়গায় বালু ফেলার কাজটি চলছিল, তবে এটি খুব ধীর গতি, খুবই ধীরগতি বলা চলে, কারণ কাজের যে অগ্রগতি দেখা যাচ্ছে এইভাবে থাকলে বছরের পর বছর কেটে যাবে, কিন্তু সড়কটি দৃশ্যমান হবে না। তবে এই অংশে সামনে একটি মসজিদ রয়েছে, এই মসজিদটি পুরোটাই ভাঙতে হবে। খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ, খুবই খারাপ লাগছে। আমি এই যে মসজিদটা একটু আপনাদের মার্ক করে দেখাতে চাই। এই যে দেখুন, এটি হলো মসজিদ। এই মসজিদটি কিন্তু পুরোটাই ভেঙে ফেলা হবে, পুরোটাই সড়কের মধ্যে চলে যাবে, ওবে রিপ্লেস আর একটি মসজিদ তৈরি করা হবে। তো আমরা যাচ্ছি সামনের দিকে, চলুন কথা না বাড়িয়ে যেতে থাকি। আমরা চলে এসেছি সৈয়দপুর বাজার। এই সৈয়দপুর বাজার থেকে কে কে ভিডিওটি দেখছেন, এই এলাকার কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তো এখান থেকে আবার আমরা সোজা চলে যাব আউশকান্দি দিকে। চলুন কথা না বাড়িয়ে যেতে থাকি।
আমরা চলে এসেছি আউশকান্দি বাজারে কাছাকাছি। এখানে একটি বামে রোডটি দেখতে পাচ্ছি, এটি চলে গিয়েছে আউশকান্দি বাজার দিকে আর সোজা চলে গিয়েছে অর্থাৎ বাইপাস হয়ে আউশকান্দির যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তার দিকে। এই অংশে বিশাল কর্মযোগ্য দেখতেই পাচ্ছি, দুই পাশে যতটুকু 6 লেনের সীমানা সেটি নির্ধারণ করে বালু ফেলা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি কিন্তু স্থানান্তর করা হচ্ছে। তারপরে বলবো ধীরগতি, কারণ আমি 6 মাস বা 1 বছর আগেও দেখেছিলাম এখানে বালি ফেলা হয়েছিল। তারপরে কিন্তু কাজটি এখানে এভাবেই রয়েছে। তো কাজের গতি বাড়াতে হবে, যেহেতু এই অংশে জমি অধিগ্রহণ হয়েছে, বালু ফেলা হয়েছে, এভাবে চুপচাপ থাকলে হবে না, কাজের গতি বাড়াতে হবে। তো এখানে একটা বাঁক রয়েছে, বাঁকটিকে একটু ডানে বামে সেভাবে জমি অধিগ্রহণ করে যতটুকু সম্ভব সেভাবে সড়কটিকে যেন সোজা করা যায়। আপনারা জানেন নিশ্চয় প্রতিটা মহাসড়কের একটি নিজস্ব ধর্ম রয়েছে, আমি বরাবরই কথাটি বলে থাকি। এই সোজা করার জন্য কিন্তু জমিটা সেভাবে অধিগ্রহণ করতে হয়। এই অংশে দেখতে পাচ্ছি যে সামনে চৌরাস্তা, এই চৌরাস্তা মোড়ে এখনও কাজটি ধরা হয়নি। এই যে চৌরাস্তা, একটি হলো আউশকান্দি বাজার দিকে গিয়েছে, একটি চলে গিয়েছে নবীগঞ্জ উপজেলা, একটি চলে গিয়েছে সিলেট, অপর দিকে ঢাকা। এই চৌরাস্তা পর্যন্ত এই 10 কিলোমিটার পথ কোথাও কাট না করে আপনাদের দেখালাম। পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আগামী কোন প্রকল্পে ভিডিও দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন, আমি সকল কমেন্টের উত্তর দিয়ে থাকি। যেটার বেশি অনুরোধ পাবো সেই আপডেটটি আমি আগে তুলে ধরার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।